নতুন রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, এটি এখন সবারই জানা। তবে ছাত্রদের গঠিত নতুন দল কেমন হবে, আগামী নির্বাচনে তাদের ভূমিকা কি থাকবে, তারা কি এককভাবে নির্বাচনে অংশ নিবে, এমন নানা আলোচনায় সরগরম সারা দেশ। এমন প্রশ্নের মধ্যেই জানা গেল আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ছাত্র জনতার নতুন দল গঠনের ঘোষণা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে দেশ জুড়ে মানুষকে সংগঠিত করার কাজও শুরু করেছে তারা। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া পডকাস্টে এমনটাই বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যে এই পোলাপান কি রাজনীতি করবে, আরে এদের দ্বারা কি হবে নাকি, এরা ভবিষ্যতে গিয়ে কি করবে, বিএনপির সামনে টিকবে না, এরকম ধারণা যারা আছেন, প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে, যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে, কেউ বলছেন আমরা, কেউ বলছেন তারা, এর বাহিরে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। সে লক্ষ্যে জোরে সোরে কাজ চলছে বলেও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছাত্ররা দল গঠন করছে, এটা এখন মোটামুটি নিশ্চিত। তবে এই দল গঠনের পরামর্শ আর অনুরোধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম দ্য নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের, যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। এবং দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে একটি নতুন দল গঠন হতে চলেছে। সেই দলকে নিয়ে সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পাবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ছাত্ররা দল গঠন করছে, এটা এখন মোটামুটি নিশ্চিত। তবে এই দল গঠনের পরামর্শ আর অনুরোধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান যা বলেছেন তাতে এমনই মনে করছেন সচেতনরা। সাক্ষাৎকারের এক অংশে ডক্টর ইউনূস বলেছেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা বাংলাদেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদেও বসতে পারে, বাংলাদেশের নতুন জীবন দেওয়ার জন্য কি করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে দল গঠন করলে সংসদে একটুও আসন থাকবে না, কারণ কেউ তাদের চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং তারা এটা করবে। ডক্টর ইউনূসের এমন কথাতেই সচেতনরা মনে করছেন ছাত্রদের দল গঠনের পরামর্শ কিংবা উৎসাহ তিনিই দিয়েছেন, আর এটাই তাদের সেফ এক্সিট হিসেবে সবচেয়ে কার্যকর। ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করা হয়। পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে 2টি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন। তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না, বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। পডকাস্টে উপস্থাপক প্রশ্নের এক পর্যায়ে বলেন, ভারতীয়রা যেসব বিষয় বলছেন তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? তখন অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন লক্ষণ দেখি না। তরুণেরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ডক্টর ইউনূস আরও বলেন, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এমন সাক্ষাৎকারের পর রাজনৈতিক বিশ্লেষকরা ধরেই নিয়েছেন ছাত্রদের দল নিয়ে ডক্টর ইউনূস সব জানেন এবং তার অনুমতি নিয়েই দলটি করা হচ্ছে। বিশ্লেষকরা এটাও বলছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়াদের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নের উত্তর থেকেই চলে এসেছে তাদের সেফ এক্সিট প্ল্যানের কথা। সেই হিসেবে রাজনৈতিক দল গঠন করাই শ্রেয় এবং সেটাই তারা করছেন। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। সে লক্ষ্যে জোরে সোরে কাজ চলছে বলেও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা।
শুধু তাই নয়, এই দলে দেখা যাবে তরুণ উপদেষ্টাদের। তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন এই দলটিতে যোগ দিবেন বলে গুঞ্জন উঠেছে। জানিয়ে চলছে ব্যাপক আলোচনা। এসব নিয়ে এবার ফিনান্সিয়াল টাইমসের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রদের নতুন দল গঠন নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আলোচনায় আসে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। এরই অংশ হিসেবে গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি, যার নেতৃত্বে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি অংশ। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় দল গঠনের জন্য কাজ করছে এই কমিটি। এরই মধ্যে 250-র বেশি থানায় কমিটি দিয়েছে তারা। সেই সাথে ফেব্রুয়ারির 3য় সপ্তাহের মধ্যে বাকি কমিটিগুলো গঠন করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দলটি। নির্মাণ কাজও আমি বেছে নিই CSRM TMT 500W, committed for better still। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে একথা বলেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রেচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। সেখানে ছাত্রদের দল গঠন করা নিয়ে এক প্রশ্নে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা রাজনীতিতেও অংশ নিতে পারে। তারা দেশের জন্য কাজ করছে। এখন তারা বলছে, কেন আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করব না? আমি বলি, পুরো জাতি তাদেরকে চেনে। তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে। তবে তিনি সতর্ক করেন যে রাজনৈতিক দল গঠনের প্রাথমিক প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়তে পারে ও দেশের প্রচলিত রাজনীতির নেতিবাচক প্রভাব তাদের উপর পড়তে পারে। তবে শিক্ষার্থীরা এরই মধ্যে দেশ জুড়ে প্রচারণা ও সংগঠনের কাজ শুরু করেছে। সিরিয়ার মতো পরিস্থিতির উদাহরণ টেনে রিচম্যান প্রশ্ন করেন, দ্রুত নির্বাচন কি বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে? এর জবাবে মোহাম্মদ ইউনূস বলেন, আমি সবসময় দেশের ঐক্য রক্ষার পক্ষে এবং নির্বাচনের জন্য সম্ভাব্য যে 2টি সময়ের কথা বলেছি তা যথাযথ। পডকাস্টের এক পর্যায়ে রিচম্যান মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, ভারত যা বলছে তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে, বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। বাংলাদেশের তরুণ সমাজ সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো এমন সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। আর এটাই বাংলাদেশের আমাদের রাজনৈতিক পরিবেশ ও শিক্ষার্থীরা এই পরিবেশ রক্ষা করার চেষ্টা করছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের একটা সমস্ত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে। তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম মানব জমিন, সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে। আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কি রাজনীতি করবে, আরে এদের দ্বারা কি হবে নাকি, এরা ভবিষ্যতে গিয়ে কি করবে, বিএনপির সামনে টিকবে না, এরকম ধারণা যারা আছেন, প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে, যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে। কেউ বলছেন আমরা, কেউ বলছেন তারা। এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না। আসুন দেখি দৈনিক মানব জমিনের করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে। দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল। তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে, পরবর্তীতে কাউন্সিলিং এর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো প্রশ্ন হচ্ছে,
আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা যারা এই দলগুলা করছে, তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে টিকবে? এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন? ছাত্ররা বিষয়টা জানে যে এটা এত সোজা না, এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে। তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করতো। তো কি করছে দেখেন, নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। বুঝেন নাই? আচ্ছা, উদ্দেশ্য কি? ওই সকল রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে এগুলো ছোটখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না, ছোটখাটো দল যে একাই একজন দল, আবার হয়তো 2-4-10টা ভোট আছে, এরকম কিছু দল আছে, বা 200-100 ভোট আছে। জুনায়েদ আহমেদ সাকিব ভাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব, ক্লিন ইমেজ সবার কাছে হইতে পারে ওনার মতন যারা আছেন। তারপর ভিপি নুরের গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে, আরও ছোটোখাটো। তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাঙা, যে তারা একটা আলাদা দল করছে, এগুলো ব্যক্তি বেসিস কিছু দল। আবার ধরেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির একাংশের তিনি চেয়ারম্যান। সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে, আপনি খুঁজতে পাবেন। তারপর হচ্ছে মান্না ভাই, অনেকে আছেন। তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার, যে তাদেরকে নতুন দলে ফেরানো। এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে। এইটা নেতাদের কমন চরিত্র, যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে। কারণ কি, বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসেবে রাখলেও আসন টাসন দেয় না। আবার ধরেন খুব বেশি ভ্যালু টেলুও নাই, বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস। এই সকল নেতারা লোকালি কিছু জনবল আছে, ভোট আছে। তো এরকম নেতা যারা আছেন, কেউ পজিটিভ মাইন্ডে, কেউ অথবা ভবিষ্যতে জানা এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে, এই জোয়ারের মধ্যে ভোট পাবো, এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন। ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও, পলিটিক্যাল দলগুলোর বাইরে। তো আমরা দেখছি যে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো বোমা ফাটানো বলে মনে হতে পারে, আমি তাই মনে করি। এবং এই মন্তব্য আমাদের রাজনৈতিক মাঠে বড় উত্তাপ তৈরি করার সম্ভাবনা আছে, যদি না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া হয় এবং সেটা যদি তিনি জোন না করেন। আমি বক্তব্যটা একটু পড়ি। প্রথম আলো বা অন্যান্য অনেক পত্রিকা এটাকে ট্রান্সলেট করেছে। এটার মূল ভার্সন যেটা, আমি ওনার পডকাস্টটাও শুনেছি, এটা পাওয়া যায়, আপনারা যে কেউ শুনে নিতে পারেন। ওখানে একটু মূল বিষয় যাওয়ার আগে ওখানে বলি, ওখানে মূলত উনি কীভাবে দায়িত্ব নিয়েছেন, কি প্রেক্ষাপটে নিয়েছেন, এই গল্পগুলো তার মুখে আমরা অনেকবার শুনেছি। তিনি আবারও সেগুলো বলেছেন, সেগুলো জানিয়েছেন। ভারতের প্রোপাগ্যান্ডার জবাব দিয়েছেন খুবই চমৎকারভাবে, মিথ্যা প্রোপাগ্যান্ডা যেগুলো হচ্ছে। এবং তার চাইতে খুব মজা লেগেছে আমার কাছে, টিউলিপসের দিক নিয়ে আলোচনা করছিলেন এবং এই চোর বা এই ডাকাত ফ্যামিলিটাকে নিয়ে যে কঠোর ভাষায় তিনি আগেও কথা বলেছিলেন সেটা আবার বললেন এবং দুর্দান্ত লেগেছে। এবং আমি ছুলে বিশ্বাস করি টিউলিপসের দিকের চাকরি, মানে মন্ত্রিত্বের চাকরি যাওয়ার ক্ষেত্রে খুব বড় রোল প্লে করেছিল আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য। তিনি দেশে থাকতেই এটা নিয়ে খুব কঠোর অবস্থান জানিয়েছিলেন। তো অফ টপিক হলো যোগ করে রাখি, টিউলিপসের দিকের এমপিত্ব নিয়ে আলাপ চলছে এবং আমি মনে করি ওখানে বাংলাদেশি যে কমিউনিটি আছে, ডায়াসপোরা যারা আছেন, তারা তার মানে এমপিত্ব থেকেও তাকে যেন সরে যেতে হয় সেই চাপ তারা অব্যাহত রাখবেন। এখানে ডক্টর ইউনুস ছাত্রদেরকে নিয়ে যা বলেছে, বিশেষ করে শেষ অংশের কথাটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে বলে আমি মনে করি। সেটার আগে এমনি দল নিয়ে অনেক কথা বলেছেন, একটু পড়ি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করে। আমি রিপোর্ট করছি, শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে তারা কেন নিজস্ব দল গঠন করছে না, তারা একটা সুযোগ নেবে। তারা বলছেন যে তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। এই প্রসঙ্গে ডক্টর ইউনুস আরও বলেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদের একটা সুযোগ দেয়, সুতরাং তারা এটা করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়বে, আশঙ্কার কথা আছে বাংলাদেশের যে টিপিক্যাল রাজনৈতিক কালচার। উনি বলছেন এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। এক পর্যায়ে তিনি বলেন ভারতীয়রা যেসব বিষয় বলছে তার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনুস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই জায়গায় সেই কথাগুলো আছে যেগুলোকে বোমা ফাটানো মনে হতে পারে। তিনি বলছেন আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণেরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আক্ষেপ গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই নতুন দলকে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।